এটা হলো জুলুম করা হলো। আমি নেওয়ার সময় নিজে নিয়ে জিতে গেলাম, যখন দেব তখন অন্যকে কম দিয়ে ঠকায় দিলাম, এটাকে জুলুম বলা হয়। বলবেন হুজুর তাহলে ইহসান কাকে বলা হয়? ইহসান শব্দ, ইহসান এমনই এক শব্দ যেই শব্দের ভিতরে মহান রব্বুল আলামিন বলে, বান্দা তুমি নেওয়ার সময় কম দিবে, দেওয়ার সময় বেশি দিবে। নেওয়ার সময় কম নেওয়া, দেওয়ার সময় বেশি দেওয়ার নামই হলো ইহসান। মহান রব্বুল আলামিন পিতামাতার সাথে সন্তানকে ইনসাফজনক ব্যবহার করতে বলে নাই, জুলুম তো প্রশ্নই আসে না। রব্বুল আলামিন তার কালামে হাকিমের ভিতরে জানিয়ে দিয়েছে, সন্তানেরা তার পিতামাতার সাথে ইহসানজনক ব্যবহার করবে। কি ব্যবহার করবে? ইহসানজনক ব্যবহার করবে। বলবেন হুজুর আপনি তো ইহসান শব্দের ব্যাখ্যা দিলেন, ঠিক আছে, কিন্তু আমি সন্তান পিতামাতার সাথে ইহসানজনক ব্যবহারটা কিভাবে মেলাবো? মুফাসসিরগণ তাফসীরের কিতাবে লেখেন, ইহসানজনক ব্যবহার যেহেতু নেওয়ার সময় কম নেওয়া, দেওয়ার সময় বেশি দেওয়া, এটাই অর্থ দাঁড়ায়। এর মানে হলো সন্তানেরা তোমরা খেয়াল করবে তোমার পিতামাতা তোমার জন্য কতটুকু করেছে, তোমার পিতামাতা তোমাকে কতটুকু দিয়েছে, তোমার পিতামাতা তোমাকে কতটা ভালোবেসেছে, তোমার পিতা এবং মাতা তোমাকে কতটা মহাব্বত করেছে, কতটা আদর যত্ন করে তোমাকে লালন পালন করে আস্তে আস্তে বড় করেছে। তুমি এই দিকে খেয়াল করবে। খেয়াল করার পর তোমার পিতা এবং মাতা তোমার জন্য যতটুকু করেছে তার চাইতে বেশি করার দায়িত্বটাই মহান রব্বুল আলামিন তোমাকে আর আমাকে দিয়েছে। পিতামাতা আমার আপনার জন্য যতটুকুন করেছে, বলে এতটুকুন করলেও হক আদায় হবে না। আয়াতের শুরুতে বলে আসছিলাম, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। রব্বুল আলামিন এই আয়াতের শুরুতে বড় কঠিন ফয়সালা, কঠিন সিদ্ধান্ত নিয়েছে। সাধারণ ফয়সালার কথা বলে এই ঘোষণা দেয় নাই, সাধারণ ফয়সালার কথা বলে ঘোষণা দিয়েছে, বলে না, কঠিন কঠিন থেকে কঠিন ফয়সালার সিদ্ধান্ত নিয়েই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে আদেশ করেছেন, তোমরা পিতা মাতার সাথে কি করবে? ইহসানজনক ব্যবহার করবে, তাদের সাথে সৎ আচরণ করবে, অসৎ আচরণ করা যাবে না। এবার আসেন, ইহসানজনক ব্যবহার যদি আমি পিতা মাতার সাথে করতে চাই, তাহলে পিতা এবং মাতা আমার জন্য কি করেছেন? পিতা